এত বড় বদনসিবওয়ালা মানুষ পৃথিবীতে আর থাকতে পারে না। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। রোজাদারকে দেখলে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। রোজাদারকে দেখলে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। আমার ভাইয়ারা, বন্ধুরা, আমার রোজাদারের সম্মান করাই হলো রোজার আদব। এবার কুরআনুল কারিমে আমার আল্লাহ কি বলেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আল্লাহ বলেন, রমজান মাস যেই মাসে মানুষের সৎ পথ প্রদর্শন এবং হেদায়েতের প্রমাণ ও সত্য মিথ্যা পৃথককরণের জন্য কোরআন শরীফ অবতীর্ণ করা হইয়াছে। তোমাদের যারা রমজান মাস পায় তারা যেন উহাতে রোজা রাখে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইয়ারাম, এই মাসটা রহমত পাওয়ার মাস, এই মাসটা মাগফিরাত পাওয়ার মাস, এই মাসটা নাজাত পাওয়ার মাস, এই মাস আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআনুল কারিম পাওয়ার মাস। এই মাস হইল আল্লাহর সঙ্গে দিদারের মাস। এই মাস হইল রোজাদার দুইটা আনন্দ করবে। একটা আনন্দ করবে ইফতারের সময়, আর একটা আনন্দ করবে রোজাদার আল্লাহর সঙ্গে মোলাকাতের সময়। জুরি জুরি বলুন আল্লাহু আকবার। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। জাল্লু আগার হো মিম হাও মিম দাল জাল্লু আগার হো বেনজির বেমেসাল। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তোমরা কি করবা? আর তারা যেন ইউহাতে রোজা রাখেন। আর যদি কেউ কঠিন রোগগ্রস্ত হয় বা ভ্রমণে থাকে, সে যেন অন্য সময়ে এই রোজা কাজা করিয়া লয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই মাসে রোজা রাখতে হবে। আর যদি কোনো মানুষ এমন কোনো কঠিন বিপদে বিমারি হয়ে যায়, অথবা মুসাফির অবস্থা আছে, ভ্রমণে আছে, যেখানে খাওয়া দাওয়া যেখানে তার নিরাপদের জন্য অনেক সমস্যা, মুসাফির হালত অবস্থায় আর অসুস্থ কঠিন বিমারি অবস্থা যদি হয়, তাহলে রোজা রাখো না। সুবহানাল্লাহ। রোজা রাখতে নিষেধ করলেন কে? আল্লাহ। কাকে বলছে? তুমি মুসাফির, সেহারি খানার টাইম ঠিক নাই, কোনটা তোমার তাল ঠিক নাই। আমি বলি না যে তুমি কষ্ট করে রোজা রাখো। বান্দা, তুমি এই ভ্রমণে যতক্ষণ আছো ততক্ষণ রোজা রাখো না। হ্যাঁ, এই রোজাটা অন্য মাসে অন্য সময় তুমি এই রোজাটা কাজা করে লইব। জোরে কর না সুবহানাল্লাহ। তাও অর্থাৎ তুমি শান্তিপূর্ণভাবে আমার ইবাদত করো, শান্তিপূর্ণভাবে আমার গোলামি করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহা এই রোজা কাজা করিয়া লয়। রোজা তো রমজান মাসে আবার কাজা করার টাইম নেই। যেটা 3 দিন গেছি গা, 4 দিন গেছি গা, কিন্তু এই 4 দিন আর রোজার ভিতরে কাজা করার কোনো সুযোগ নাই। এই রোজার মাস যাওয়ার পরে শাওয়াল মাস আসবে, ওই মাসে তারপরের মাসে যে কোনো সময় আপনার এই যেই রোজাগুলো ছুটে গেল, রাখতে পারি নাই রোগের কারণে, রাখতে পারি নাই ভ্রমণ মুসাফিরের কারণে, এমন অবস্থায় রোজা যেই কটাই গেল সেটা অন্য মাসে কাজা করে লইতেই হবে। তারপরও আল্লাহ মাফ কইরা দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, বিশেষ করে মা বোনদের বেলা হায়াত নিফাস অবস্থাতে আমার ভাইয়ারাম, মা বোনদের প্রতি মাসে অসুখ হয়। এই রমজান মাসও মা বোনদের অসুখ হবে। এ মা বোনেরা, যখন আপনারা অসুস্থ হয়ে যাবেন, আপনাদের ব্লাডিং যখন ভাঙবে, ও মা বোনেরা,
রমজান মাসে 3 দিন হোক আর 5 দিন হোক আর 7 দিন হোক, যেই কতদিনে আপনি অসুস্থ থাকবেন এই কতদিন আপনি রোজা রাখবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিছেন। তবে এই রোজাগুলা ঋতু অবস্থায় অসুস্থ অবস্থায় যে রোজা ভঙ্গ হয়ে গেল, এই রোজাগুলা অন্য মাসে মা বোনরা কাজা আদায় করে নিতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন একটা আশ্চর্য ঘটনা, মা বোনরা অসুস্থ হয়ে গেলে নামাজ মাফ দিয়ে দিছে আমার আল্লাহ, কিন্তু রোজা অসুস্থ হয়ে গেলে রোজা রাখতেই নিষেধ করা হয়েছে। সুস্থ হইয়া অন্য মাসে রোজা রাখতেই হবে। এর কারণ কি? নামাজও ফরজ, রোজাও তো ফরজ, কিন্তু নামাজ যে কয়েকটা অসুস্থ অবস্থায় গেল সেগুলো আল্লাহ মাফ করে দিল, কিন্তু রোজা আল্লাহ কেন মাফ করলো না? আমাদের হেকমত হলো 12 মাসই তো নামাজ বান্দাবান্দি পড়তে হয়, কিন্তু রোজা তো আর 12 মাস না, রোজা হলো 11 মাস, 12 মাসের মধ্যে 1 মাস। এই জন্য ওই 1 মাসের জন্যই রোজা আসছে। তাই 1 মাসের জন্য আল্লাহ মা বোনদেরকে মাফ করে নাই, এই রোজাগুলা তারা অন্য মাসে আদায় করবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম খবর লও ইয়া রাসূলুল্লাহ খবর লও মেরে আকা। আমার ভাইরা, যে ব্যক্তি মিথ্যা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও অন্যায় আচরণ ছাড়িল না, তার খানা পিনা ত্যাগ করিয়া রোজা রাখায় আল্লাহর কোনো সন্তুষ্টি নাই। কি করলো কথাটা? রোজা রাখছে, রোজা রাখিয়াও মিথ্যা কথা, রোজা রাখিয়াও মিথ্যা কথা এবং অন্যায় আচরণ করতে আসে, জোর জুলুম করতে আসে। আমার নবী বলে, যে ব্যক্তি রোজা রাখা মিথ্যা কথা ছাড়তে পারলো না, যে ব্যক্তি রোজা রাখা অন্যায় অপরাধগুলা পরিহার করতে পারে না, সে শুধু খানা না খাইয়া পানি কষ্ট পাইল, খানায় কষ্ট পাইল, এইটি হলো এই রোজার দ্বারা আল্লাহর কোনো সন্তুষ্টি নাই, এই রোজা আমার আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল, রোজা আল্লাহর দরবারে কবুল হইতে হলে রোজার সঙ্গে আদব দেখাইতে হবে। রোজা রাখছি, জবানকে আত্মসংযমী করতে হবে, জবানকে খুব সতর্ক করতে হবে, চেষ্টা করতে হবে আমার যেন মুখে দিয়ে একটা মিথ্যা কথা না বাইর হয়, আমি যেন এই জবান দিয়ে কাউকে অন্যায়ভাবে গালি গালাজ না করি, আমি যেন এই জবান দিয়ে কারো সগল করি, গীবত শেখায়ত না করি, এইগুলার থেকে আমি পরিহার করতে হবে আমাকে, তাহলেই আমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, তৃষ্ণা ছাড়া আর কোনো লাভ হয় নাই, এবং এমন অনেক নৈশ নামাজি আছে যাদের নামাজ দ্বারা রাত্রি জাগরণ ছাড়া আর কোনো লাভ হয় নাই। রোজা রাখেও মিথ্যা কথা, রোজা রাখেও মিথ্যা কথা, রোজা রাখেও যত গালিগালা অশ্লীল কথাবার্তা। এছাড়া আবার একদল নামাজি এসে নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজ পড়লে কী হইব? নামাজের যে আদব, যেই নিয়মগুলো সেইগুলো মানে হয় না। গুমটাই নষ্ট হলো, নামাজ পড়তে পড়তে রাত্রে কিছুটা গেল, গুমটাই নষ্ট হলো। এই নামাজির নামাজ আল্লাহর দরবার কবুল হয় না। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাহলে আমাকে কি করতে হবে? রোজা রাখা অবস্থা খুব সতর্ক। বুখারী ও মুসলিম শরীফ আসছে, রোজা রাখা যদি মিথ্যা কথা পরিত্যাগ না করতে পারো, এই রোজাতে আল্লাহর কোনো সন্তুষ্টি নাই। 2 নম্বর হাদিসে আসছে, বহু রোজাদার আছে যাদের রোজার তৃষ্ণা ছাড়া আর কোনো কিছুই লাভ হয় না। এমনকি নৈশ নামাজি রাত্রিবেলা নামাজ পড়ে, নামাজের মধ্যে আর রুকু ঠিক নাই, নামাজের মধ্যে আর সেজদা ঠিক নাই। ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজটা পড়ান, এদিক ওদিক ছায় তামেশা করে, রুকু দেয় কেন, নজর থাকে আর কেন, নামাজ পড়ে এক মনে কাজ করে আরেকটা। এরকম নামাজি আছে না? সুবহানা রাব্বিয়াল আযীম শব্দটা রুকুতে 3 বার বলতে হবে। কই পড়ল?
সুবহানা রাব্বিয়াল আলা তিনবার পড়তে হবে, সেজদা পড়লো কই? সুতরাং এমন নামাজি আছে পরে আর উড়ে এই ধরনের নামাজি সময়টাই নষ্ট করলো, তার নামাজ আদায় হলো না, নামাজ আল্লাহর দরবারে কবুল নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার ভাইরা, রমজানের রোজা ফরজ করিয়াছেন এবং তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা করিয়াছেন। আমার নবী বলতেছেন রমজান আল্লাহর হুকুম, রমজানের রোজা ফরজ করিয়াছেন এবং তারাবি পড়া আমার নবী বলে সুন্নত করিয়াছেন। যেই ব্যক্তি এই মাসে একটি নফল নেক কাজ করিল, সে যেন একটি ফরজ আদায় করিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মাসের এতই না মর্যাদা, এতই না গুরুত্ব, যেই ব্যক্তি এই মাসে একটি নফল আমল করলো, নফল যেটা করলে সওয়াব হয়, না করলে গুনাহ নাই, এরকম একটা নফল যেই ব্যক্তি আমল করলো, সে যেন একটি ফরজ আদায় করিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর যেই ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করিল, সে যেন 70টি ফরজ আদায় করলো। জোরে কোন আল্লাহু আকবার। একটি নফল আদায় করলে একটি ফরজ আদায়ের সওয়াব হয়, আর একটি ফরজ আদায় করলে 70টা সওয়াবের আল্লাহ পাক তার দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। 70টা ফরজ আদায়ের আমল আল্লাহ পাক দান করে। আদায় করছি একটা ফরজ, কয়টা? একটা, কিন্তু পাইলাম কয়টা? 70টা। তাও তো এটা শরীয়তের মাসলা। হাকিকত রয়ে গেছে, তরিকত রয়ে গেছে, হাকিকত রয়েছে, মারফত রয়েছে। আল্লাহর দয়া অসীম, আল্লাহ অসীম, আল্লাহর দয়া অসীম। শুধু 70 না রে, 70 না। আল্লাহ মনে চাইলে তোমার আমার জিন্দিগিটা, গোটা জিন্দিগিটা আল্লাহর গোলামির খাতায় নাম লেখা রাখবে। এই বান্দা আমার সর্বক্ষণ সারাক্ষণ আমার বন্দিগি করেছে, আমার গোলাম হয়েছে, আমার বন্ধুর প্রেমিক হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাসের দান বেগাইরে হিসাব, হিসাব ছাড়া আমার আল্লাহ দান করবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এরপরে কি বললেন? রুকরিয়াছেন